সোশ্যাল মিডিয়ায় নতুন করে আরেকটি সংবাদ ডালপালা মেলেছে। নেইমার জুনিয়র নাকি ইউরোপে পাড়ি জমাচ্ছেন। কিছু ইউরোপীয় সংবাদ মাধ্যম দাবি করছে নেইমার ফরাসি ক্লাব অলিম্পিক দ্য মার্সিয়ায় যেতে পারেন। এখন নেইমার ফ্যানদের মনে একটাই প্রশ্ন, নেইমার কি ফিরবেন আবার ইউরোপে? সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। 2021 সালে ফরাসি লিগ ছেড়ে আল হিলালে পাড়ি দেন নেইমার, কিন্তু সেখানে ইনজুরির কারণে তেমন ম্যাচ খেলতে পারেননি নেইমার জুনিয়র। তারপর ফিরেছেন তার ছোটবেলার ক্লাব সান্তোসে, কিন্তু সেখানে ইনজুরি পিছু ছাড়েনি নেইমারের। এখন অবশ্য ব্রাজিলিয়ান সুপারস্টার ইনজুরি মুক্ত। সান্তোসের হয়ে লাস্ট 4টি ম্যাচে পুরো 90 মিনিটই মাঠে থেকেছেন তিনি। লাস্ট টানা 4 ম্যাচ নেইমার কবে খেলেছেন সেটি মনে করতে হলে যেতে হবে 2021 সালে, যখন তিনি পিএসজিতে খেলতেন। কিন্তু মাঠে থাকলেও নেইমার তার খেলার সেই পুরনো রিদম এখনও ফিরে পায়নি। সামনেই যেহেতু 2026 বিশ্বকাপ, আর নেইমারের জীবনের লক্ষ্য এখন 2026 বিশ্বকাপ জেতা, যার জন্য নিজেকে প্রস্তুত করে তুলছেন নেইমার। কিন্তু বিশ্বকাপে খেলাগুলো হয় অনেক প্রতিদ্বন্দ্বিতামূলক, এখানে পারফরমেন্স না করতে পারলে দলে কখনোই জায়গা পাবেন না। যার জন্য বিশ্বকাপের এই 1 বছর আগে নেইমার ইউরোপের লিগে খেলে নিজের পারফরমেন্স ফিরে পেতে চায়। তবে এখানেও একটা ভয় থেকে যায়, ইউরোপের লিগে খেলতে গেলে নেইমার আবার ইনজুরিতে পড়বেন না তো? কেননা বিশ্বকাপের আগ মুহূর্তে নেইমার যদি ইনজুরিতে পড়েন, তাহলে সেই ইনজুরির কারণে নেইমারের হয়তোবা বিশ্বকাপ নাও খেলা হতে পারে। যে বিশ্বকাপ প্রস্তুতির জন্য নেইমার ইউরোপে পাড়ি জমাচ্ছেন, যদি সেই ইউরোপের জন্যই নেইমারের বিশ্বকাপ খেলা না হয়, তাহলে এটা হবে সত্যি খুব হতাশাজনক। তাই সিদ্ধান্তটা নেইমারকে ভেবেচিন্তেই নিতে হবে। সান্তোস ম্যানেজমেন্ট যেভাবে নেইমারকে নিজের মতো করে খেলার সুযোগ দেবে, ইউরোপের লিগগুলো তাকে অতটা সুযোগ সুবিধা কখনোই দিবে না। তারা চাইবে নেইমারের থেকে তার বেস্টটা বের করে নিতে, যার জন্য ইনজুরিতে পড়ার সংখ্যা অনেক বেশি থাকে। এখন দেখা যাক নেইমারে ইউরোপে পাড়ি জমা